কুম্ভ রাশির বন্ধুরা, আগামী 3 দিন খুব সাবধান হও। শনি নিজেই তোমার কুণ্ডলিতে তার রাগের আগুন ঝরাচ্ছে, আর তোমার জীবন এমনভাবে ধ্বংস হবে যে তোমার নিজেরও বাঁচা মুশকিল হবে। বন্ধুরা, আজ যে ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি সেটা মোটেই সাধারণ নয়। এই ভবিষ্যৎবাণীকে একদমই অবহেলা করো না, কারণ 72 বছরের মধ্যে প্রথমবার শনিদেব তোমার কুণ্ডলিতে রাগের আগুন ঝরাচ্ছেন, আর এই আগুন তোমার সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে। শুনো, আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখাতে চাই না। আমার উদ্দেশ্য শুধু তোমাকে সময় থাকতেই সতর্ক করা। কারণ তুমি তো জানো বন্ধুরা, আসছে নতুন বছর, আর যদি তুমি তোমার নতুন বছরের শুরুটা ভালোভাবে করতে চাও, তাহলে এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা। কারণ তোমার প্রতিটা কাজের হিসেব রাখতে হবে, আর শনিদেব নিজেই তোমার এই হিসেবের বই লিখে রেখেছেন। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, এক এক কথা শুনো। কেন? কারণ এই ভিডিওতে কিছু বিশেষ সাবধানতা আমি তোমাকে বলবো যা আপনাকে আগামী দিনে মেনে চলতে হবে, আর কিছু এমন চূড়ান্ত সতর্কতাও জানাবো যা শুনে আপনার বন্ধুরা কাঁপে উঠবে। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, কারণ যদি আপনি নিজের জীবনকে ভালোবাসেন এবং আগামীর দিনগুলোকে অনেক সুন্দর ও নিরাপদ করতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আজ আমি আপনার বেশি সময় নেব না। বন্ধুদের, ভিডিও শুরু করার আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক দিন, আর কমেন্ট বক্সে ওম শনিশ্চরায় নমঃ লিখে দিবেন। শনিদেব সেই দেবতা যিনি যে কেউ একবার কারো সাথে রুষ্ট হয়ে যায় তার জীবন একদম এলোমেলো হয়ে যায়, আর যদি খুশি হয়ে যায় তখন তার জীবনটা একদম আলাদা রকম হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখো, তোমার কুণ্ডলিতে শুধু শনি নয়, শনির সঙ্গে 2টা গ্রহও আছে, মঙ্গল আর কেতু। আর যখনই তোমার কুণ্ডলিতে এই 3 গ্রহ একসাথে এসেছে, তখনই তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ সহ্য করেছো, অনেক যন্ত্রণা ভোগ করেছো। কিন্তু এখন যদি সময় মতো তুমি সাবধান হয়ে যাও, প্রতিটা গ্রহের গতি বুঝে নাও, আজ যদি তুমি এটা বুঝে নাও, তাহলে তুমি তোমার আগামীর জীবন ভালোভাবে গড়ে তুলতে পারবে। আপনি অনেক ভালো কিছু করে দেখাবেন, আর যদি উপেক্ষা করেন, শুনতে না চান, তাহলে পরবর্তীতে যা হবে তার জন্য কোনো গ্রহ দায়ী থাকবে না, বরং দায়ী হবেন আপনি নিজেই। তাই আমার উদ্দেশ্য মাত্র এতটুকুই যে আমি আপনাদের সবাইকে সত্যের পথে নিয়ে যেতে চাই এবং আপনার জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই। সেই গণনায় আপনাকেও সহযোগিতা করতে হবে। আর কিভাবে সহযোগিতা করবেন সেটা এই ছোট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বুঝে নেবেন। বন্ধুরা, যেটা জানিয়ে দিলাম, এই বিদায় নিতে চলা বছরটা আপনাদের অনেক কিছু থেকে বঞ্চিত করবে। আপনার পরিবারের সুখ শান্তি আর আপনার মুখের হাসিটা আর আপনার কিছু দায়িত্ব এলোমেলো করে দেবে। এটা হচ্ছে কারণ মঙ্গল হলো বন্ধুদের ক্রোধী গ্রহের অধিপতি, আর যখন মঙ্গল কারো সঙ্গে রেগে যায়, কারো উপর ক্ষিপ্ত হয়, তখন সে প্রথমেই সেই ব্যক্তিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আর বন্ধুরা, আমি আপনাদের জানাই যে আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনের 3টে বড় বড় ভুল ধারণা ভেঙে যাবে। প্রথম ভুল ধারণাটা হবে যে আপনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, যাকে আপনি নিজের মনে করেছিলেন, আর নিজের মনে করে আপনার জীবনের সবচেয়ে ছোট ছোট গোপন কথা বলেছিলেন না, যেই মানুষ তোমাদের সেই বিশ্বাসের খোদাই করে ছাড়বে। আর দেখো, এটা তোমরাও জানো যে এখন কাল যুগ চলছে। আজকের সময় সব স্বার্থে ভরা, সবাই নিজের স্বার্থ দেখছে। তোমার সঙ্গে সে সম্পর্ক রাখবে যতক্ষণ না তার স্বার্থ পূরণ হয়। তাই বলছি, তোমরা সবাই খেয়াল রাখবে, স্বার্থপর মানুষের থেকে দূরে থাকতে হবে। আরেকটা কথা বন্ধুদের, তুমি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারো, আর সেই রোগ তোমার নিজের কর্মের ফল। দেখো, মানুষ কখনো কখনো নিজের ভাগ্য নিজের কাজের মাধ্যমে গড়ে তোলে। তাই তোমাকে তোমার কাজগুলো ঠিক করার দিকে মন দিতে হবে, কারণ তুমি যদি তা না করো, তাহলে দেখো আগামীর সময়কে আমি তো না, ঈশ্বরও বদলাতে পারবেন না, আর কোনো গ্রহও বদলাতে পারবে না। তাই আমি তোমাকে বলি, সবচেয়ে প্রথম তোমার মানুষের সাথে করুণাময়ী ফাঁকি দেওয়ার যে বড় ভুলটা আছে সেটা বন্ধ করতে হবে। এমন নয় বন্ধু, তুমি তোমার জীবনে একবারও ফাঁকি দাওনি, এই কথা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না তুমি কখন কার সঙ্গে ফাঁকি দিয়েছিলে। কারণ দেখো বন্ধুরা, ধোঁকাবাজির বদলা আজ না হলেও কাল অবশ্যই মেলে, আর যখন সেই বদলা আমাদের কাছে ফিরে আসে, তখন আমাদের জীবনও শান্ত হয়ে যায়। বলি আপনাকে, আপনি খুবই সরল মানুষ, আপনি খুবই সাধারণ মানুষ, কিন্তু সব সময় নিজেকে কাঁদতে দেখেন। কেন দেখেন? কারণ আপনার সবচেয়ে বড় ভুল হলো আপনি প্রত্যেক মানুষের উপর বিশ্বাস করে ফেলেন। জানেন না সেই মানুষ মনেই কি লুকিয়ে রেখেছে।
সে মানুষ আপনার প্রতি কেমন অনুভূতি পোষণ করছে। তো দেখুন, আপনার জীবনে এই মুহূর্তে একখানা সুখ যে গাছের গোড়া গজাবে, আর সেই সুখের গোড়ায় পাতা আসবে, ফুল আসবে, সেগুলো হবে সুখের। কিন্তু কিছু বন্ধু সেই গোড়া কাটার চেষ্টা করবে। অর্থাৎ দেখো, তোমার পরিবার একটা গোড়া, ঠিক আছে? সেই গোড়ায় যারা আছেন তারা ফল আর ফুল, ঠিক সেইখানেই তোমার সাবধান হওয়া দরকার। কারণ এমন কিছু মানুষ আসবে যারা তোমার পরিবারকে ভাঙতে চাইবে। দেখো, আজকের সময় প্রত্যেক মানুষ সুখী থাকতে চায়। প্রত্যেকেই চায় তার জীবনে কোনো কিছু যেন কম না থাকে, তার পরিবার একসাথে থাকুক, তার পরিবারের মধ্যে কখনো ভিন্নতা না থাকে। কিন্তু আজকের দিনে এটা কি সত্যি এত কঠিন? কারণ অনেক সময় তো বাড়ির মানুষরাই বাড়ির ভেতর থেকে বাড়িটা ভাঙছে। কোথায় ভাই বোনদের মধ্যে আর সম্পর্ক ভালো নেই, কোথাও বন্ধুদের মাঝে ভাইয়ের মতো বন্ধুত্ব নেই, মা বাবা একে অপরের সঙ্গে ঝগড়া করছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া কলহ চলছে। এর পিছনের কারণ কি জানেন? আমি আপনাকে বলি, এর পিছনে কারণ অনেক সময় আমরা নিজেদের বাড়িতে ভুল করি। ধরুন, আপনি আপনার বাড়িতে সব সময় আবর্জনা ফেলে রাখেন, বাড়িতে ছড়ান, রান্নাঘরে কখনো আপনার কাছে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না। এর কারণ হলো আমাদের ঘরে নেতিবাচক শক্তি জমতে শুরু করে। আর যখন ঘরে নেতিবাচক শক্তি জমে, তখন ঘরের শক্তি পুরোপুরি এলোমেলো হয়ে যায়। দেখুন, বাড়িতে যেই বাস্তুর নিয়মগুলো আছে, আজকাল সবাই সেগুলো একদম ভুলে গেছে। তারপর যখন বাড়িতে রোগ, দারিদ্রতা, অভাব, অনটন, দুর্ঘটনা ঘটে, তখন লোকেরা ঈশ্বরকেই দোষ দেয়, কিন্তু নিজের ভুলগুলো কেউ মানতে চায় না। যে হ্যাঁ, যা হচ্ছে সেটা আমার নিজের কারণেও হচ্ছে, ভুলের কারণে এমন হচ্ছে। আমি আপনাদের আমার ভুলগুলো বলেছি। বন্ধুরা, প্রথমেই যেখানে আমরা ঘুমাই, অর্থাৎ আমাদের শোবার ঘর বা বেডটা, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো বন্ধুরা, প্রথম কথা হলো, যেভাবে আপনি আপনার কাজের পবিত্রতা বজায় রাখছেন, ঠিক তেমনি আপনার ঘরেও শুদ্ধিকরণ করানো খুবই জরুরি। যদি আপনি চান আপনার স্বপ্নগুলো পূরণ হোক, আপনার পরিবার একত্রিত থাকুক, আপনার পরিবারের মধ্যে সুখ দেখেন, তবে শুনুন বন্ধুরা, আমি বলছি যে স্বপ্নগুলো আপনি দেখছেন সেগুলো পূরণ করতে হলে আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে, পরিশ্রম আপনাকেই করতে হবে। এমন নয় যে বন্ধুরা, আপনি একটু সমস্যা হলে আর হতাশ হয়ে বসে পড়বেন, ভাববেন ভাগ্য ভালো হলে কিছু হয়ে যাবে। দেখেন, খেলা ভাগ্যের নয়, খেলা হয়ে পরিশ্রমের। কারণ আপনি যদি পরিশ্রম করেন, তাহলে স্বাভাবিকভাবেই বন্ধুরা ঈশ্বর পরিশ্রমের ফল দেনই। কিছু মানুষ এমনও আছে যারা শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে, ভাবেন আমি তো অনেক চেষ্টা করেছি, আমার জীবনে কিছু হচ্ছে না। এমন কথা বলে তারা নিজেদের নেগেটিভ হতে হবে না, তাই আপনাকে নিজেকে একদমই নেগেটিভ করে ফেলতে হবে না। বন্ধুরা, ইতিবাচক থাকার চেষ্টা করুন। আর আপনার জীবনের কিছু সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে নিতে হতে পারে, কারণ যদি আপনি এখনই সিদ্ধান্ত নেন, তাহলে খুব বেশি তাড়াহুড়ো হবে, আর তাড়াহুড়োর মধ্যে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। তাই বলছি, নিজের পায়ে কুড়াল মারবেন না এবং নিজের স্বপ্নগুলো পিষে ফেলবেন না। যা হয়েছে তা ভুলে যান। বন্ধুরা, কিছুদিন ধরেই আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ সহ্য করছেন, আর আমি তোমাকে বলেছি যে এসব ঘটনা তোমার নিজের ভুলের কারণে ঘটেছে, তাই এতে কাউকে দোষ দেওয়া যাবে না। নিজের খেয়াল রেখো, ভুলগুলো ঠিক করার দিকে মনোযোগ দাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বন্ধু, তোমার স্বাস্থ্য এখন একদম ঠিক মতো নেই। কোনো ভয়ানক রোগ বন্ধু তোমার গ্রহণের মধ্যে ঢুকে গেছে, এবং সেই রোগ তোমার বাড়ির কারোর উপর আঘাত হানতে পারে। এমন সময়ের যোগ তৈরি হচ্ছে বন্ধু, গ্রহগুলো এমন সংকেত দিচ্ছে। কারণ দেখো, আমি তো তোমাকে বলেছি যে কখনো কখনো গ্রহগুলোর গতি এমন হয় যে আমাদের ওপর নেগেটিভ প্রভাব ফেলে, সেটা কখনো পজিটিভে বদলানোর সুযোগ থাকে না। আর যে গ্রহগুলো আছে তাদের গতি বদলানো আমাদের হাতেই। সেটা আমাদের কাজ বদলে, মন বদলে, চিন্তা বদলে সম্ভব। বলছি, বন্ধুদের চিন্তা করে মনে পড়লো, তোমাদের বাড়ির মানুষের ভাবনা এখন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হচ্ছে কারণ কিছু মানুষ পরিকল্পনা করেছে তোমাদের পরিবারের সুখ শান্তির ছাপ মুছে ফেলার জন্য। আর এই পরিকল্পনাকারীরা তোমাদের নিজের কেউ নয় না, বরং আপনারই নিজেরাই আছেন, যারা প্রতিদিন আপনার দরজায় চড়াও হচ্ছেন। হতে পারে যে কেউ আপনার আত্মীয় স্বজন অথবা কেউ প্রতিবেশী। এখন দেখুন, বন্ধুদের আজকের সময় প্রতিবেশী আর প্রথম আত্মীয় নয়। আগে মানুষ বলতো প্রথম আত্মীয় প্রতিবেশী। যদি আমাদের বাড়িতে ঝড় ওঠে, রাতের কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অশুভ সময় আসে, তাহলে প্রথমে দৌড়ে এসে সাহায্য করে প্রতিবেশী। কিন্তু আজকের দিনে বন্ধুরা, এই কথা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। কারণ আজকাল প্রতিবেশীরা একে অপরের সুখ দেখে ঈর্ষান্বিত হয়। যদি আমরা আজ কারো গাড়ি নিয়ে আসছে, কেউ বড় একটা বাড়ি কিনছে বা নিজের বাড়িতে কিছু কাজ করাচ্ছে, তাহলে প্রথমেই তো প্রতিবেশীরা ভাববে, এই তো এত টাকা কোথা থেকে এলো, এই গাড়ি তো কিভাবে নিয়ে নিল, এই বাড়ি কিভাবে বানালো, এ কি করে জীবনটা এত এগিয়ে নিয়ে যাচ্ছে।
আজকাল অনেকেই এমন চিন্তা করতে শুরু করেছে, তাই প্রতিবেশীদের ওপর পুরোপুরি বিশ্বাস করাটা ভালো নয়। কেন নয়? কারণ স্বাভাবিক কথা বন্ধুদের ক্ষেত্রেও, যদি আমাদের উন্নতি নিজেদের কাছেই সহ্য না হয় তাহলে অন্যদের তো কথাই নেই, পড়শি তো কি সহ্য করবে। কিন্তু হ্যাঁ, এটা একটা কথা সত্যি যে আজকের এই কলিযুগে নিজের মানুষদের থেকে বেশি আমাদের পরেরাই নিজের মতো লাগে। কারণ পরেরা আমাদের কথা বোঝে, আমাদের কষ্ট বোঝে, আমাদের সংগ্রাম বোঝে, কিন্তু নিজেরাই কি দেখে, ওহ এর ভাগ্য ভালো, ও নিশ্চয়ই কাউকে ঠকিয়েছে, ওর সামনে তো ধোঁকাবাজি করেই এগিয়েছে। আজকের সময় এরকম চিন্তা মানুষদের মধ্যে বেড়ে গেছে। তাই বলেই রাখি, দেখো বন্ধু, নিজের বাড়ি পরিবারে অনেকবার তুমি যেসব গোপন কথা বলো, যে গোপন কথা আপনি বলেন, সেগুলো আপনি সবার সামনে ফাঁস করতে যাবেন কেন? কারণ যতক্ষণ না আপনার প্ল্যান সফল হয় ততক্ষণ নিজের পরিকল্পনা আর গোপন কথা কাউকে বলার ভুল করবেন না। বন্ধুরা বলছি, সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি স্বপ্নেও ভাবেননি, যেটা থেকে কোনো একজনের মনে হঠাৎ একটি পুরনো কথা ফিরে আসতে পারে, আর সেটা এতটাই গুরুতর হবে যে আপনার পরিবারকে দুর্বল করে দিতে পারবে। তাই সেই পুরনো কথাটা তোমাকে সময় থাকতে সেটা চাপা দিতে হবে, কারণ যদি সেটা বাইরে চলে যায় আর সেটা কেলেঙ্কারি হয়ে যায় তাহলে সমস্যা হবে তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। তুমি আমার বন্ধু, যিনি সবসময় কথা গোপন রাখার বিশ্বাসী। তুমি সেই মানুষ যিনি বাড়ির কথা শুধু চার দেওয়ালের মধ্যেই রাখতে বিশ্বাস করো। কিন্তু কিছু মানুষ আছেন যাদের কাছে তোমার এই ভালো অভ্যাসগুলো মানা কঠিন। তারা কি ভাবছে যে তোমার বাড়ির কথা বাড়িতেই থাকবে? তারা তো শুধু ভাবছে কখন তোমার বাড়ির কথা তাদের কান পর্যন্ত পৌঁছাবে আর কখন তারা সেটা পরিবারের সম্মান উড়িয়ে দিতে অনেকেই বসে থাকে। কিন্তু সম্মান রক্ষার জন্য আর বাড়ির কথা লুকানোর জন্য খুব কম মানুষ বসে থাকে। তাই নিজের জীবনে তোমারই নির্বাচন করতে হবে কোন মানুষের সঙ্গে তোমার বাড়ির পরিবারের কথা শেয়ার করবে আর কোন মানুষের কাছে লুকাবে। পৃথিবীতে দুই রকম মানুষ থাকে, একজনরা যারা আমাদের সঙ্গে থেকে কখনো ছলছাতুরি করার বা প্রতারণা করার চিন্তাও করে না, আর অন্যরা যারা আমাদের সাথে থেকে ছল কপট ঠকানো সবকিছু অসংখ্য দেয় আর অসংখ্য করে। এখন বলি, বন্ধুদের তোমার কাজের ফলাফল হিসাবও হবে। যদি তুমি একটা দাও তাহলে তোমাকে দুইটা পাবার কথা, সেটা ভালো হোক বা খারাপ। কারণ নীতির খেলা এখন শুরু। যে পাপ ও পুণ্যের বাটি তুমি ভরতে দেখছিলে, বুঝতে পারবে কোন বাটি আগে ভরে গেছে, আর ধর্মীয় যাত্রার পরিকল্পনা করবে। আজকের সময়ে বন্ধুদের জন্য এটা অনেক সহজ, কিন্তু সেই পরিকল্পনার উপর ভিত্তি করে সেই ধর্মীয় যাত্রার নিয়মগুলো মানা হয়। যেমন আজকের সময় কি হয়েছে যে মানুষ ঘুরতে বেড়াতে যায়, কেউ মথুরা বৃন্দাবন যায়, কেউ বৈষ্ণব দেবী যায়, বা কেউ তার ধর্মীয় আশেপাশের কোনো তীর্থস্থলে যায়। সেখানে মর্যাদা মানে না, আর মর্যাদা না মানার কারণেই বন্ধুরা যারা জীবনে কষ্ট ভোগ করছে, যারা দুঃখে আছে, তা সাধারণ কিছু না। এটা তুমি নিজেও ভালো করেই জানো। এখন বন্ধুরা, আমি বলছি তোমরা ভালো করেই জানো, তখন মনে পড়লো তোমার যারা আছে তারা এই মুহূর্তে তোমার থেকে ঈর্ষা করছে। তোমার উন্নতি, তোমার আপনার সাফল্য আর অর্জন দেখে আপনার বাড়ির সেটা কিছুদিন ধরে পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। সেটা উধাও হয়ে গিয়েছিল আপনারই পরিবারের ভুলের কারণে। দেখুন, কিছুদিন আগে আপনার বাড়িতে একটু ঝগড়া ঝামেলা আর বিবাদ হয়েছিল, একেবারে ছোটখাট কারণে। আর সেই বিবাদে আপনার মুখ থেকে এমন একটা কথা বেরিয়ে গিয়েছিল যা আপনার বাড়ির সব পরিস্থিতি এলোমেলো করে দিয়েছিল। দেখুন, যখন পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা হয় তখন আমরা মাঝে মাঝে আমাদের কথা বলার ভঙ্গিমা ভুলে যাই। আমাদের কথা বলার মানুষরা ভুলে যায় যে আমাদের কি ধরনের শব্দ বেছে নিতে হবে, কি ধরনের শব্দ বেছে নেওয়া উচিত। তো আমি বলেই দিই বন্ধুরা, তোমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তোমাদের বাড়ির নারীদের মর্যাদা ও সম্মানে কোনো কমতি যেন না আসে। দেখো, যখন বাড়িতে ঝগড়া হয় তখন বাড়ির বড় বড় লোকেরা, পুরুষরা নিজেদের রাগ নারীদের উপর বের করতে শুরু করে। বাইরের রাগও অনেক সময় কিছু মানুষ তাদের পরিবারের উপর বের করে ফেলে। আমি বলি, এই ভুলটা করো না, এ থেকে নিজেকে বাঁচাও। সবচেয়ে প্রথমেই বলি বন্ধু, ধরো কেউ একটা কাজ করছে, ওর অফিসে বা ওর বাবা ওকে কিছু বলল, হয়তো একটু কড়া কথা বলল, তখন ওর রাগ ও নিজের পরিবারে নামিয়ে দেয়, যার কারণে বন্ধু পরিবারে যে শান্তি আর সৌজন্য থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই পরিবারে শান্তি রাখতে হলে তোমাকে এই অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে। প্রথমেই অন্যদের কথা শুনে রাগ করে সেটা নিজের পরিবারের উপর নামাবে না, আর যেটা বাড়ির মধ্যে হয় সেটা বাড়ির বাইরে না বের করতে শিখো। প্রয়োজন হবে, কারণ যদি বাড়ির বাইরে যা কিছু ঘটে তা বাড়ির ভিতরে ঢুকে পড়ে তাহলে সেটা বাড়ির শান্তিটাকেও পুরোপুরি ধ্বংস করে দেবে। এখন বলি বন্ধুরা, মনোযোগ দিও। টাকা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলি টাকা হাতের নয়, সেটা মাথার মুকুট। যখন তোমার কাছে পেশা থাকবে তখন সবাই তোমাকে এতই গুরুত্ব দেবে, এতটাই আদর করবে যে তুমি বুঝতেই পারবে না। আর যদি তুমি টাকার ব্যাপারে বেশি চিন্তা না করো তাহলে সামনে সেই টাকা তোমার জন্য হাত থেকে ছুটে যেতে পারে। আমি তোমাকে বলি, টাকা কতটা জরুরি সেটা বুঝতে হবে, কারণ এখন তোমার মনে হচ্ছে
তোমার কাছে ভালো খরচের টাকা আছে, ভালো টাকা আসছে, কিন্তু আগামী সময়ে যখন রাতের অন্ধকারে কারো অসুস্থতায় কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তখনই বুঝতে পারবে টাকার গুরুত্ব। আর তুমি যাদের 4 জন বন্ধু ভাবো, তখনই বিশ্বাস হবে আর বুঝতে পারবে ওরা তোমার কতটা পাশে থাকে আর কতদিন তোমার সাথে থাকে। কারণ বন্ধুদের ব্যাপারে আমরা অনেক সময় আমাদের জীবনের সিদ্ধান্ত নিই 4 জনের উপর নির্ভর করে। বিষয়টা নিয়ে ভাবনা বদলে ফেলা যায়, কিন্তু 4 জন এমন আছেন যারা কখনোই আমাদের জীবন এগিয়ে যেতে দেয় না। তাই তোমারও খেয়াল রাখতে হবে, ওই 4 জনের কথা আর ভাববে না। কেন? কারণ দেখো বন্ধু, সামনে একটা মহাযোগ আসছে, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া হতে পারে। এই সময় দাদাগুরু তোমার কুণ্ডলিতে একটা গ্রহ দুর্বল হতে দেখেছেন, আর সেটা হচ্ছে শুক্র গ্রহ। আর বন্ধু, এই শুক্র গ্রহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে যায়। লড়াই, ঝগড়া, বিবাদ, ঝগড়া বেড়ে যেতে থাকে, আর তখন স্বামী স্ত্রীর সম্পর্ক পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। তাই আমি আপনাকে বলছি, এই সময়টা একটু খেয়াল রাখবেন, আপনার স্ত্রীকে নিয়ে একটু সতর্ক থাকবেন, একটু সিরিয়াস নেবেন তাদের কথাগুলোকে। স্ত্রীর কথা সবসময় মজা করে উড়িয়ে দেবেন না, না হলে এর ফলাফল আপনাকে সম্পর্ক হারিয়ে বসতে হতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষ জীবন জোর চেষ্টা করে, সম্পর্ক বাঁচানোর জন্য মানুষ প্রচণ্ড পরিশ্রম করে, কিন্তু অনেক সময় এত করেও সম্পর্ক বাঁচানো যায় না। তো বন্ধুদের একদম খেয়াল রাখবেন যে আমি বলছি, আগামী দিনে সম্পর্কগুলো ভালো করার দিকে মন দিন। কারণ সম্পর্ক নষ্ট করা তো সহজ, কিন্তু আবার ঠিক করতে গেলে অনেক চেষ্টা লাগে। তাই বলছি, সম্পর্ক ঠিক করার চেষ্টা অবশ্যই করবেন আগামী দিনে। কারণ যদি বিচ্ছেদের অবস্থা আসে, তাহলে চাইলে ঈশ্বরও ধরতেই আসুক, তবুও আপনার সম্পর্ক আর পুরনো মতো আর হবে না। সম্পর্ক ঠিক করার দিকে মন দিন, সম্পর্ক নষ্ট করার দিকে নয়। আমার আপনার প্রতি একটা শেষ অনুরোধ আছে, কারণ আপনি আগামী নতুন বছর শুরু হতে চলেছে। নতুন বছরটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে যখন তোমার সম্পর্কগুলো সবাই সঙ্গে মধুর থাকবে, যখন তুমি সম্পর্কগুলোতে মধুরতা রাখবে। তখন বন্ধুদের বলে রাখি, সবকিছু নিজের মতো করতে গেলে কিছু ক্ষেত্রে তোমাকে নম্র হতে হবে। সব ক্ষেত্রে অহংকার দেখানো জরুরি নয়, কারণ অনেক সময় অহংকার করার কারণে বন্ধু ছেড়ে যায়, সম্পর্ক ছেড়ে যায়, আর ভাগ্যও আমাদের ছেড়ে দিতে পারে। তুমি যদি চাও আগামী নতুন বছরে এসব কিছু তোমার সঙ্গে থাকো, তাহলে তোমার খেয়াল রাখতে হবে যে 19টা 57 মিনিট পর্যন্ত ঝগড়া, কলহ, বিরোধ এসব থেকে দূরে থাকতে হবে, আর শুধু সম্পর্ক বজায় রাখতে মনোযোগ দিতে হবে। তবে দেখো বন্ধু, তোমার হাতে কোনো পুরনো কাগজ পড়ে যেতে পারে, যেগুলোর মধ্যে এমন কোনো গোপন কথা লেখা থাকতে পারে যার কারণে বাড়ির শান্তি নড়বড়ে হয়ে যেতে পারে। মানে এই সময় তোমার হাতে ওয়াসিয়ত কাগজ পড়তে পারে, আর সেই মধ্যে এমন কিছু নাম লুকানো থাকবে যা দেখে তুমি বলতে পারো যে বাড়ির ভেতরেই কেউ বিশ্বাসঘাতক হয়ে লঙ্কা ধ্বংস করছে, অর্থাৎ বাড়ির ভেতরেই একজন গাদ্দার লুকিয়ে আছে। কারণ ওই কাগজে কিছু এমন সই হবে যা তোমার বন্ধুদের পুরোপুরি নড়বড়ে করে দেবে। যাদের উপর তুমি এখনো পর্যন্ত ভরসা করেছিলে, ঠিক সেই মানুষগুলোই তোমার ভরসার সুরক্ষা নড়বড়ে করবে। বলছি তোমাকে বন্ধু, যা হতে যাচ্ছে তুমি নিজের চোখে একদমই দেখতে পারবে না, কারণ কিছু জিনিস থাকে যা একদমই অপ্রত্যাশিত, মানে অদ্ভুত, যাদের সম্পর্কে আমরা ভাবতেও পারি না, যাদের জন্য আমরা কোনো পরিকল্পনা করতে পারি না। এমন জিনিস আমাদের জীবনে এই মুহূর্তে ঘটতে যাচ্ছে। তাই প্রথমেই চোখে পড়ো বন্ধু সততার চশমা। এই দুনিয়া আপনাকে দেখতে হবে, কারণ এই দুনিয়ায় শুধু লোভ আর ধোঁকাবাজি ছড়িয়ে পড়ে আছে আপনার চারপাশে। তাই আমি আপনাদেরকে বলছি বন্ধুরা, খেয়াল রাখবেন, লোভ আর ধোঁকাবাজির থেকে দূরে থাকবেন, এবং নিজের ভবিষ্যৎ ভালো করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে গিয়ে আপনার বন্ধুরা ঘাম ঝরাবে, আপনাকেও একটু কষ্ট করতে হবে, কিন্তু যদি আজ একটু পরিশ্রম করেন, তাহলে ভবিষ্যতে আপনি বন্ধুদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন। আর এখন বলি, টাকার মায়া খুব মন্দ। আগেরবার আপনি আপনার লোকদের পার বিশ্বাস করে টাকা ধার দিয়েছিলেন। কেন দিয়েছিলাম? কারণ বন্ধু নিজের মানুষ, সময় আসলে ফিরিয়ে দেবে। আজ ও সমস্যা থেকে যাচ্ছে, যদি সমস্যায় নিজেরাই সাহায্য না করে, তাহলে আর কে করবে? এই ভাবনা নিয়েই তুমি চলে এসেছিলে। খুব ভালো ভাবনা, এটা অসাধারণ ভাবনা, কিন্তু এই ভাবনা নিয়ে আজকের দিনে বাঁচা সহজ নয় বন্ধু। তোমাকে এখন পৃথিবীর মতো হতে হবে, কারণ আজকাল মানুষ ঠকিয়ে ঠকিয়ে এগোচ্ছে, কিন্তু তুমি এখনো আগের মতোই আছো। সবাইকে নিজের মনে করো, সবাইকে নিজের ভাবো, আর এটাই তোমার সবচেয়ে বড় অমেধকা। আর এই নিজের ভাবনার ফল তুমি অনেকবার ভোগ করেছো। তাই সময় নিয়ে ভালোভাবেই বুঝে শুনে আপনাকে নিজের মতো করে ভালোবাসা দেখাতে হবে। আপনি প্রত্যেককেই নিজের মতো করে ভাববেন, কিন্তু জীবনে কিছু মানুষের সাথে তুলনা না করাই আপনার জন্য ভালো হবে। এখন দেখুন বন্ধুদের, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ছোট্ট ভিডিওটাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে বন্ধুদের জয় মা ভদ্রকালী লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই আমাদের